আপনি কি জানেন, একজন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছেন, সুযোগ পেলে আমি ইরানের সব তেল দখল করে নিতাম। এটা কিন্তু শুধুমাত্র একটা বক্তব্য নয়, এটা একটা মাইন্ডসেট। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায় আমরা ফিরে আসি। এই কথাটি বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ আমরা বিশ্লেষণ করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলতে চাইছেন। এটা কি শুধু হুমকি নাকি ভবিষ্যতের প্ল্যান? হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে যদি ইরান আত্মসমর্পণ না করে তাহলে তাদের বিদ্যুৎ, সেতু সব ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন তাদের কিছুই থাকবে না, নাথিং। কিন্তু এখানেই শেষ নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, সুযোগ থাকলে আমি ইরানের তেল নিয়ে আসতাম। এখন প্রশ্ন হলো, একজন প্রেসিডেন্ট কেন এমন কথা বললেন? কারণ এটা শুধু যুদ্ধ নয়, এটা রিসোর্স ওয়ার। ইরান বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী একটি বড় দেশ। আর ইতিহাস দেখলে যেখানে তেল সেখানেই জিওপলিটিক্স। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি আর এগুতে চাই না, অন্যদিকে নতুন নতুন হামলার হুমকি দিচ্ছেন। এটা কি বোঝায়? ডুয়েল স্ট্র্যাটেজি। একদিকে কূটনীতি, অন্যদিকে ভয় দেখানো। ইরানের গণমাধ্যম বলছে তারা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত। মানে পরিস্থিতি এখন শুধু ডিএসকেলেশন না, বরং এসকেলেশনের দিকেই যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি সত্যি নিরাপত্তার জন্য যুদ্ধ নাকি তেলের জন্য? কারণ একজন প্রেসিডেন্ট যখন নিজেই বলেন আমি তেল নিয়ে আসতাম, তখন কিন্তু বিষয়টা আর লুকানো থাকে না। এই যুদ্ধ শুধুমাত্র ইরান বা ইসরায়েল নয়, এটা কিন্তু পুরো বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম আকাশে উঠবে, বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। এবং সবচেয়ে বড় কথা, এই ধরনের বক্তব্য যুদ্ধকে আরো বিপজ্জনক করে তোলে। আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের সময় 7 এপ্রিল 2026। আল জাজিরার একটা মূল রিপোর্টে এমন তথ্য এসেছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এই গাড়ির উপরে দক্ষিণ গাজায় খান ইউনিস এলাকায় ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে WHO ড্রাইভার নিহত হয়। আল জাজিরা যুদ্ধের আজকের লাইভ আপডেট দিয়েছেন, সেটি এখন আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। শিরোনাম হয়েছে যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইরান। ইরানের সবচেয়ে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি, তারা আজকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ করেছে যে ইস্পাহানে অনুপ্রবেশকারী মার্কিন বিমান ধ্বংস অবশেষের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। দর্শক, তাসনিম নিউজ এজেন্সি ইরানের সবচেয়ে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম। তারা লিখেছে যে IRGC হামলার পর মার্কিন অ্যাম্ফিবিয়াস জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক শিল্প, অপারেশনাল এবং লজিস্টিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এর ফলে মার্কিন নৌবাহিনীর LHA-7 অ্যাম্ফিবিয়াস অ্যাসাল্ট জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে। সোমবার 6 এপ্রিল IRGC ঘোষণা করেছে যে তাদের নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে অপারেশন ট্রু প্রমিস 4 এর 98তম এই ধাপে আজ সকালে মার্কিন এবং ইসরায়েলি সামরিক শিল্প এবং অবকাঠামোর বিরুদ্ধে ধারাবাহিক এবং লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে ইরান। দর্শক, এই খবরটি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত হয়েছে। এই অ্যাম্ফিবিয়াস অ্যাসাল্ট জাহাজে 5000-এরও বেশি নাবিক এবং মেরিন রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এটি হেলিকপ্টার বহন করে। ইরানের দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের হামলার মুখে পড়ে যায়, ফলে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়। এই খবরটি প্রকাশ হয়েছে তাসনিম নিউজ এজেন্সিতে। এই ধরনের ভিডিও সবসময় সবার আগে দেখতে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।